ভারতীয় ক্রিকেটে কি প্রতিভার কোনো দাম নেই? দিনের পর দিন একজন পারফরমেন্স করা ক্রিকেটারকেও কার্যত একঘরে করে রাখা হচ্ছে। বিসিসিআই কি তবে জেনে বুঝেই একজন ক্রিকেটারের ক্যারিয়ার শেষ করে দেওয়ার ছক কষেছে? ঠিক যখন সবাই ধরে নিয়েছিল যে ভারতীয় টি-20 দল থেকে তার নাম চিরতরে মুছে যাচ্ছে, তখনই তিনি ঘটালেন এক অবিশ্বাস্য নাটকীয় মোড়। 2 বছরের দীর্ঘ নির্বাসন, একের পর এক উপেক্ষা আর হাজারো বিতর্কের পাহাড় টপকে অবশেষে তিনি ফিরলেন। কিন্তু এই ফেরা কি আনন্দের, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো বড় বিপদ? নিউজিল্যান্ড সিরিজের সুযোগ পেলেও কি বিশ্বকাপ থেকে তাকে ছিটকে দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা ছাড়া হয়ে গেছে? শ্রেয়াস আয়ারের এই কামব্যাক কি আদতে কোনো কামব্যাক, নাকি শুধুই সান্ত্বনার পুরস্কার? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ইনসাইড স্টোরি আপনাকে চমকে দেবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী 21শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের ভারতের হাই ভোল্টেজ টি-20 সিরিজ। আর এই সিরিজের সব থেকে বড় চমক হলো দলে ফিরেছেন শ্রেয়াস আয়ার। ভাবা যায়, যিনি ভারতীয় জার্সিতে শেষ টি-20 খেলেছিলেন 2023 সালের 3রা ডিসেম্বর, প্রায় 2 বছর আগে, যাকে টি-20 বিশ্বকাপের ঠিক আগের মুহূর্তে দলে নেওয়া হলো। শ্রেয়াস আয়ারের এই ফেরা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছেন এই ভেবে যে কেন এতদিন ইনফর্মার ব্যাটসম্যানকে দলের বাইরে রাখা হয়েছিল। আইপিএল হোক কিংবা ঘরোয়া ক্রিকেট লিগ হোক, শ্রেয়াস আয়ারের ব্যাট কিন্তু কখনোই শান্ত ছিল না। তবুও নির্বাচকরা তাকে উপেক্ষা করে যাচ্ছিল, তার উত্তর আজও মেলেনি। তবে কি শ্রেয়াসের এই সুযোগ পাওয়াটা কি খুব সহজ ছিল? একদমই নয়। ভাগ্য ফেরায় 2 সতীর্থ চোটের কারণে মূলত তাদের জন্যই দরজা খুলে যায়। তিলক বর্মা, এশিয়া কাপের নায়ক তিলক বর্মা মারাত্মক চোটের কবলে রয়েছেন। বিসিসিআই জানিয়েছে তার অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে প্রথম 3টে ম্যাচে তিনি থাকছেন না। ওয়াশিংটন সুন্দর ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন সুন্দর, তাকে আপাতত বিশ্রামে পাঠিয়েছে বিসিসিআই। এই 2 তারকার অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন শ্রেয়াস আয়ার এবং স্পিনার রবি বিষ্ণই। কিন্তু প্রশ্ন হলো, শ্রেয়াস কি কেবলই একজন রিপ্লেসমেন্ট বা বদলি খেলোয়াড় হিসেবেই থেকে যাবে? সবচেয়ে বড় প্রশ্ন, যেটা এখনো কোটি কোটি ক্রিকেট প্রেমী মানুষের মনে ঘুরপাক খাচ্ছে, শ্রেয়াস কি বিশ্বকাপের সুযোগ পাবে? যদিও তিনি দলে ফিরেছেন, কিন্তু ক্রিকেট মহলের গুঞ্জনটা বেশ নেতিজনক। অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন নিউজিল্যান্ড সিরিজে শ্রেয়াস আয়ারের কামব্যাক হলেও টি-20তে টিকিট পাওয়া তার জন্য হিমালয় জয়ের মতো কঠিন হবে। 3টে কারণ কিন্তু রয়েছে। 1 নম্বর, বিশ্বকাপের মূল কোর টিম প্রায় সেট হয়ে গেছে। 2 নম্বর, মিডল অর্ডারে সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পান্তের মতো সেট ব্যাটসম্যানরা আছেন। 3 নম্বর কারণ হলো নির্বাচকরা শ্রেয়াস আয়ারকে কেবলমাত্র প্রথম 3টে ম্যাচে স্কোয়াডে রেখেছে, যা ইঙ্গিত দিচ্ছে তাকে লম্বা রেসের ঘোড়া হিসাবে ভাবাই হচ্ছে না। তাহলে কি শ্রেয়াস আয়ারকে কেবল নিউজিল্যান্ড সিরিজে হারানো জমি ভরাট করার জন্যই ব্যবহার করা হচ্ছে? তবে কি বিশ্বকাপের আগে তাকে সান্ত্বনা দেওয়া হলো? শ্রেয়াস আয়ার এমন একজন লড়াকু ক্রিকেটার যিনি বারবার প্রমাণ করেছে যে হার না মানা মানসিকতা কাকে বলে। চোট কাটিয়ে ফেরা হোক কিংবা অধিনায়কত্ব হারানো, সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি রান করেছেন। এবারের কামব্যাকটা হতে পারে তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। যদি প্রথম 3টে ম্যাচে তিনি অভাবনীয় কোনো ইনিংস খেলতে পারেন, তাহলে কিন্তু নির্বাচকরা তাকে বিশ্বকাপের স্কোয়াড থেকে মাঠের বাইরে রাখতে সাহস দেখাতে না পারলেও পারতে পারে। আপনাদের কি মনে হয়, শ্রেয়াস আয়ার কি পারবে তার পারফরমেন্স দিয়ে বিশ্বকাপের স্কোয়াডে নিজের জায়গা ছিনিয়ে নিতে, নাকি নির্বাচকদের এই সিদ্ধান্ত কেবলমাত্র একটি অস্থায়ী পদক্ষেপ? বিসিসিআই কি শ্রেয়াস আয়ারের প্রতি অবিচার করছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরের ভিডিওতে আবার দেখা হবে।